যারা দেশে অনেক ক্ষতি করেছে তারাই আজকে হুঙ্কার দিচ্ছে মামলা দেওয়ার মধ্যে। সরকারকে অনুরোধ করছি, সকলকে ধন্যবাদ। মামলা দেওয়া হচ্ছে, তাকে নির্যাতন করার জন্য পায়তারা দেওয়া হচ্ছে। আজকের এই সম্মান অনেক বেড়েছে এবং আগামী দিনগুলোতেও এই যাত্রা অব্যাহত থাকবে। দৈনিক আমার যে সত্য কথা বলা হচ্ছে কখনো কিছুটা হবে না, এতে আমাদের প্রত্যাশা পারেনি, কারণ উনি একজন অত্যন্ত দূরদৃষ্টি সম্পন্ন। আজকে কৃষিবাদের কলামটি ছিল যে শাহবাগে ফেসিবাদের পদধ্বনি মূলক শাস্তি দাবি করছি, কারণ এই ফ্যাসিস্টরা বর্তমান সরকারের বিভিন্ন আড়ালে লুকিয়ে আছে। তাদেরকে চিহ্নিত করে তাদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় আনার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমরা সবাই একত্রিত হয়েছি এবং অবিলম্বে এই ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য দাবি জানাচ্ছি। শুভর জন্য আমি আহ্বান জানাবো। মাহমুদুর রহমান তাদের অগ্রসচিব অগ্রসৈনিক, তার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র মামলা প্রত্যাহারের জন্য এখানে আসেনি। আমরা এসেছি তাদের বিচার চাইতে। কেন তারা 15 বছর কেউ নন, আমাদের অত্যন্ত প্রিয় একজন জাতীয়তাবাদী। উনি বিভিন্নভাবেই বিভিন্ন সময়ে কারণে অকারণে ওনার প্রতি অনেক জুলুম অত্যাচার নির্যাতন হয়েছিল। আমার মনে আছে বাংলাদেশ ফেডারেল তার নিঃসন্দেহে এটা মুক্তি করে দেওয়া এবং তার যে মামলা টামলা করেছে তার নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমরা আজকে। যিনি কিনা ইসলামের পক্ষে কথা বলেছেন, মূলত মাহমুদুর রহমানের উপরে দায়েরকৃত মিথ্যা মামলা স্বাধীন সাংবাদিকতাকে বাধাগ্রস্ত করার এক নামান্ত। 71 টিমের মালিক আজকে তার উপর সত্যকে প্রকাশ করার কারণে মাহমুদুর রহমান বাংলা ভাইয়ের উপর মিথ্যা মামলা করেছে। আমরা তীব্র নিন্দা জানাই এবং মামলা প্রত্যাহার করার জন্য আমরা দাবি জানাই। আমি বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারকে জানাতে চাই, এখন পর্যন্ত 71 টিম কিভাবে তাদের কার্যক্রম চালাতে পারে, তাদেরকে বন্ধ করে দেওয়া উচিত। এই 71 টিভি ছিল দোষর, হাসিনার 1 নম্বর দোষর। আজকে 71 টিভি আমরা জনতা দেখি, এই 71 টিভি দেখাকে বন্ধ করে দিতে হবে। এই 71 টিভির দোষর আওয়ামী দোষর। আজকে 16 বছর যাবত সে আওয়ামী পক্ষে গুণগান দিয়ে গিয়েছে। সম্মানিত সহযোগিতা আসুন। বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি আমার অনুরোধ যে দ্রুত তার উপরে যে অন্যায় এবং অবিচার হচ্ছে সেটা ন্যায় হিসেবে এই দিকটা আহ্বান করে। একটা দেশপ্রেমিক মানুষের বিরুদ্ধে যে মিথ্যা মানহার ভিত্তিহীন মামলা দায়ের করেছেন, তাকে এই যারা দায়ের করেছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, অবিলম্বে মামলা প্রত্যাহার করুন এবং ক্ষমা প্রার্থনা করুন। আজকে আবার সেই মেঘনা গ্রুপ 71 টিভির ফ্যাসিস্টের দোষর এই 71 টিভির পরিচালক দয়, এরা আবার আমাদের প্রিয় সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা করেছে। আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। এই মামলা প্রত্যাহার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আমরা ঐক্যবদ্ধ থেকে সকল ষড়যন্ত্র, সকল জুলুমবাজদের বিরুদ্ধে আমরা সোচ্চার হব। আমি এই মামলা দায়েরের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে যাতে যারা দোষী এই মিথ্যা মামলা দায়ের করা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। কিন্তু সরাসরি সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করার প্রবণতা এটি একটি ন্যাক্কারজনক ঘটনা এবং এটি একটি নৈরাজ্য এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্যে পড়ে। যে সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে সে হলো আমাদের সকলের প্রিয় মানুষ মাহমুদুর রহমান, একজন সৎ নিষ্ঠাবান প্রথিতযশা সাংবাদিক। মাহমুদুর রহমান বাংলাদেশের একটা নক্ষত্র, মিডিয়া হাউসের একটা নক্ষত্র। তার সাহস, তার দূরদর্শিতা, তার নিষ্ঠাবান। বাংলাদেশ সাংবাদিকদের আইকন মাহমুদুর রহমানের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার 17 বছর তাকে বিভিন্নভাবে হয়রানি করেছে, বিভিন্ন মামলায় মিথ্যা মামলায় ফাঁসিয়েছে। এই মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা থেকে তাকে অবশ্যই
অব্যাহতি দিতে হবে। সাথে সাথে যত সকল সাংবাদিক আছে সবাইকে আমরা মামলা থেকে অব্যাহতি চাই। সাংবাদিক ও সম্পাদক আমার দেশ পত্রিকার সম্পাদক মোহাম্মদ মাহমুদুর রহমান, যিনি যুদ্ধ অপরাধী মামলার প্রথম স্কাইপি, তিনি তার পত্রিকায় প্রচার করার মাধ্যমেই তার পত্রিকাকে বন্ধ করে ফেসিস্ট হাসিনা সরকার। তিনি জুলুমের শিকার হয়েছেন, জেলে তার বন্দি থাকতে হয়েছিল। আজকে স্বাধীনতার পরে আজ মেঘনা গ্রুপ তার বিরুদ্ধে মামলা করেছেন। আমরা জামাত ইসলামের পক্ষ থেকে তথা সমস্ত বাংলাদেশের পক্ষ থেকে তার এই মামলার নিষ্পত্তি চাই। আব্দুর রহমান সম্পর্কে আমরা ইতিমধ্যেই অবগত আছি, কিন্তু কে এই মোস্তফা কামাল আমরা জানি, যিনি বিগত দিনে 110টি কোম্পানির মালিক হয়েছেন, 54টি কারখানা করেছেন, মধুমতি ব্যাংকের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বিদেশে লোপাট করেছেন। তিনি একটি হত্যা মামলার আসামি সত্ত্বেও আজকে তিনি সেই অকুতোভয় কলম সৈনিক মাহমুদুর রহমানের বিরুদ্ধে তার দুর্নীতি নিউজ করার অপবাদে তার বিরুদ্ধে আবার তার কলমকে থামিয়ে দেওয়ার জন্য মামলা করেছে। আমরা এই মামলা জানাচ্ছি। আমি আসলে এই মাহমুদুর রহমানের নামে যে মিথ্যা মামলাটি করেছেন মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল, ওনার সম্বন্ধে কিছু বলতে চাই। উনি বিগত 17 বছর এই দেশে বিভিন্নভাবে দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা বিদেশি পাচার করে এখনও সেই মহল তবিয়াতে এই দেশে ব্যবসা করছেন। আসলে আমি জানি না যে উনি কীভাবে এখনও, বর্তমানে দেশে কোনো রাজনৈতিক সরকার নেই, কিন্তু এই ইউনুস সরকারের আমলেও আসলে আমি জানি না যে উনি কীভাবে এখনও, বর্তমানে দেশে কোনো রাজনৈতিক সরকার নেই, কিন্তু এই ইউনুস সরকারের আমলেও তিনি কীভাবে এত ক্ষমতা পান এবং একজন মজলুম সাংবাদিকের বিরুদ্ধে কীভাবে তিনি মামলা করে এখনও পার পেয়ে যাচ্ছেন। আমার দেশ পত্রিকার কর্ণধার প্রকাশক জনাব মাহমুদুর রহমান সাহেবকে একটি মিথ্যা মামলায়, ওনার সাথে আরো সিনিয়র কিছু সাংবাদিক ছিলেন, তাদেরকে একটি মিথ্যা মামলায় দেওয়া হয়েছে। যে মামলাটি দিয়েছে উনি হচ্ছেন ফ্যাসিস্ট সরকারের মদতদাতা ছিলেন, যিনি মেঘনা গ্রুপের চেয়ারম্যান ছিলেন মোস্তফা কামাল। তার বিরুদ্ধে আমরা আজকে প্রতিবাদ জানাচ্ছি। আমার দেশের প্রকাশক যে মাহমুদুর রহমান, উনি একজন দেশপ্রেমিক, ওনাকে মিথ্যা এবং যে মামলা দিয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। স্বৈরাচার সরকারের সময় বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছেন। একটি গ্রুপ হলো মেঘনা গ্রুপ। মোস্তফা কামাল তার মধ্যে অন্যতম, যিনি দুর্নীতি করে কয়েক হাজার কোটি টাকা সরকারের রাজস্ব ফাঁকি দিয়েছেন। তার নিউজ করার কারণে আজকে এই সাংবাদিক, যারা খুব ভালো মানের সাংবাদিক আপনারা জানেন, মাহমুদুর রহমান এবং তার সহযোগী 4 জন সাংবাদিকের বিরুদ্ধে যারা মামলা দায়ের করে, এই মামলার প্রতিবাদে বিগত ফ্যাসিস্ট ভারতের দালাল মেঘনা গ্রুপের একটা দুর্নীতির নিউজ গত 17 এপ্রিল দৈনিক আমার দেশ পত্রিকায় প্রচারিত হয়। প্রায় 1 লক্ষ কোটি টাকা সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে বিদেশে পাচার করেছিল। তার বিরুদ্ধে একটি নিউজ প্রচারিত হওয়ার পরে মুসলিম সাংবাদিক মাহমুদুর রহমান এবং সিনিয়র আরো 4 জন সাংবাদিক বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। আমরা মাদারপুর জেলার শিবচর উপজেলার আমি ইনকলাবের একজন প্রতিনিধি হিসাবে এর তীব্র নিন্দা এবং অবিলম্বে এই মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। মাহমুদুর রহমানের নামে মামলা দেওয়া মানে আমরা বলতে পারি যে এটা একটা চক্রান্ত এবং ষড়যন্ত্র। মাহমুদুর রহমান ছিলেন একজন ফ্যাসিস্ট এবং তাদের এই ক্ষমতাসীনদের দুর্নীতির বিরুদ্ধে একজন লেখক, যিনি দীর্ঘদিন কারাবাস করেছেন এই লেখার মাধ্যমে। তার লেখার জন্য দীর্ঘদিন তাকে কারাবরণ করতে হয়েছে। আমরা এই যে মেঘনা গ্রুপ তাদের দুর্নীতি এবং হাজার হাজার কোটি টাকা পাচারের বিরুদ্ধে নিউজ করায়, তার বিরুদ্ধে যে মামলা হয়েছে এটা একটা ষড়যন্ত্রমূলক মামলা। এটা সাংবাদিকদের আঘাত দিয়েছে, হৃদয়ে আঘাত দিয়েছে এই মামলার মাধ্যমে। আমরা এই মামলার জন্য তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। যারা এই মামলা দিয়েছে অবিলম্বে এই মামলা প্রত্যাহার করতে হবে, না হলে আমরা এই উপজেলা থেকে এই মাহমুদুর রহমানের পক্ষে দুর্বার আন্দোলন আমরা গড়ে তুলতে সক্ষম হব।
যদি এই মামলা দ্রুত প্রত্যাহার না করা হয়। মজলুম সাংবাদিক মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলার প্রতিবাদে আজকের এই মানববন্ধনে উপস্থিত সাংবাদিকবৃন্দ, সহকর্মীবৃন্দ, সবাইকে সালাম। চৈত্রের প্রখর রৌদ্র উপেক্ষা করে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। একটাই উদ্দেশ্য, মজলুম সাংবাদিক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের। আপনারা জানেন যে দীর্ঘ 15-17টি বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নির্যাতনের শিকার ছিলেন আমার দেশ এবং মাহমুদুর রহমান। মাহমুদুর রহমানের বিরুদ্ধে হবিগঞ্জে একটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল। তিনি এই আদালতে হাজির হয়েছিলেন। আমরা সেদিন উপস্থিত ছিলাম। ওই দিন ছাত্রলীগের সন্ত্রাসীরা মাহমুদুর রহমানকে এখানে আক্রমণ করার চেষ্টা করেছিল, কিন্তু জাতীয়তাবাদী শক্তির প্রতিরোধের মুখে তারা কামিয়াব হতে পারেনি। মাহমুদুর রহমান এখানে হাজিরা দিয়েছিল। এভাবে সারা বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায় ওনার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছিল ফ্যাসিস্ট সরকার। কিন্তু এখন কেন ওনার বিরুদ্ধে মামলা হবে? এখন তো 5 আগস্টের পরে তো দেশে নতুনভাবে দেশ স্বাধীন হয়েছে। এখন তো মাহমুদুর রহমান সাংবাদিক আজকে নির্বিঘ্নে সাংবাদিকতা করার কথা। আজকে কেন উনি মামলা হবে? আজকে কেন ওনার এই মামলার কারণে আমরা এখানে মানববন্ধন করতে হবে? তাই আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, অবিলম্বে এই মাফিয়া চক্র মেঘনা গ্রুপ, যারা 71 টিভির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করেছিল, সেই 71 টিভির মালিকানাধীন এই মেঘনা গ্রুপের যারা দৃষ্টতা পেল থেকে মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা করার মতন, তাই অবিলম্বে মামলা প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি এবং ভবিষ্যতে আর কোনো ফ্যাসিস্ট দ্বারা যেন কোনো সাংবাদিক নির্যাতিত না হয় সে ব্যাপারে সবাইকে সচেতন আহ্বান জানাবো। বিশেষ কিছু সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ।